বাংলাদেশ ভারত সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক তখনই ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এর এক যুব নেতা। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে এর এক প্রতিবেদনে জানা গেছে, এই বক্তব্য ঘিরে আঞ্চলিক রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও বার্তায় PMLN নেতা কামরান সাইদ উসমানী বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে কুনজর দেয় তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি অভিযোগ করেন, ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা বাংলাদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে সীমান্তে BSF এর ভূমিকা নিয়েও অভিযোগ তুলে বলেন, বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরের অপচেষ্টা চলছে, যা পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না। বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশে উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। তার প্রস্তাব, বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত। তবে এই বক্তব্য উসমানীর ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। ভারতও বিষয়টি নিয়ে নীরব রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন বক্তব্য কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতিতে আরও উত্তেজনা বাড়াতে পারে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।